বন্ধুরা, আমরা লোরাস কলেজ নিয়ে কিছু তথ্য জানবো ইন ডিটেলস, এখানকার ভর্তি প্রক্রিয়া। তো আজ আরিফ যেহেতু এখানে পড়াশোনা করতেছে, কত বছর হলো তোমার? আমার 2 বছর শেষ হলো। আচ্ছা, তো 2 বছর সে এখানে আছে। সে এটাকে বলা হয় সোফোমোর ইয়ার শেষ করে সে এখন জুনিয়র ইয়ারে চলে আসছে। তো ইনশাল্লাহ তো আমাদেরকে বলবে কিছু প্রশ্ন উত্তর। ফার্স্ট অফ অল, এখানে কোন কোন বিভাগে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে? এখানে সব বিভাগের স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে। সায়েন্স, বিজনেস এবং আর্টস যেটাকে আমরা বুঝি, সব বিষয়ের স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো সায়েন্স, আর্টস এবং হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস, যেমন এদের বিবিএ প্রোগ্রাম আছে। সায়েন্সের জন্য ইঞ্জিনিয়ারিং আছে, সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এসব ম্যাথ, এসব সাবজেক্ট আছে। আর হচ্ছে আর্টস যারা ইংলিশ, লিটারেচার, দেন জেন্ডার স্টাডিজ, হ্যাঁ, হিস্ট্রি, অ্যান্ড অলসো কিনেসোলজি অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট। স্পোর্টসও ওরা অনেক খুব ভালো, ওরা স্পোর্টসকে অনেক গুরুত্ব দেয়। তো আচ্ছা, স্পোর্টসের অনেকগুলো মেজর রয়েছে। ওকে, আর ইঞ্জিনিয়ারিং তো অফকোর্স আছে। কী ধরনের রেজাল্ট লাগে? এসএসসি, এইচএসসি থেকে জিপিএ 5 দরকার আছে কি না, এবং কী ধরনের ক্রেডেনশিয়ালস লাগে? আচ্ছা, এটা অনেকের একটা ভুল ধারণা, আমি একটা মিথ ভাঙতে চাই। যে অনেকে মনে করে আচ্ছা এসএসসি বা এইচএসসিতে জিপিএ 5 না পেলে মনে হয় আমি ইউএস অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। এটা আসলে একটা মিথ, কারণ ওদের কোনো এরকম ক্রাইটেরিয়া নাই যে এতটাই লাগবে। তো আমি বলবো যে অ্যাটলিস্ট 3.5 মিনিমাম, হুইচ ইজ প্রিটি মাচ পসিবল। অ্যান্ড এটাই মূলত যে 3.5 জিপিএ থাকা লাগবে আউট অফ 5। অ্যান্ড দেন আদার্স যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো তো লাগবেই। হ্যাঁ, তো অনেকে যেটা মনে করে যে জিপিএ 5 না হলে নাকি আমেরিকা আসা যায় না, এরকম একটা মিথ আছে, তাই না? কিন্তু এরকম না। আপনি কিন্তু 3.5 জিপিএ নিয়েও কিন্তু আপনি ইউএসএতে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই কিছু কিছু সাবজেক্টে হয়তো ভালো রেজাল্ট থাকতে হবে। ধরেন আপনি বাংলায় জিপিএ 5 পান না, এটা ম্যাটার করে না, কিন্তু আবার ইংরেজিতে আপনাকে একটা ভালো গ্রেড থাকতে হবে, তাই না? হ্যাঁ, ইংরেজি। অ্যান্ড যদি সায়েন্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করে, যেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে, তখন হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ অফকোর্স ওগুলোতে ওরা ভালো গ্রেড আশা করবে। অবশ্যই। কিন্তু শুধু জিপিএর উপরেই সব কিছু ডিপেন্ডেন্ট করে তা কিন্তু না। আদার্স অ্যাক্টিভিটিস আছে এবং অনেকগুলো প্রসেসের মাধ্যমে ওরা স্টুডেন্টদেরকে বাছাই করে। ওকে, জি। ওকে আরিফ, নেক্সট কোশ্চেন। জি, টোফেল বা আইএলস দেওয়া কি জরুরি? বা টোফেল বা আইএলস না দিয়ে কিভাবে লোরাস কলেজে আসা যায়? অনেকের কোশ্চেন থাকে, আইএলস না দিয়ে কিভাবে আমি আমেরিকা আসবো, সেটা কি সম্ভব? জি, আমি বলবো অবশ্যই সম্ভব। অনেকে, এটাও আরেকটা মিথ আমি ভাঙতে চাই, কারণ অনেকে মনে করে যে আইএলস না হলে হয়তো ইউএস অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা যায় না। এটা সম্পূর্ণ একটা মিথ, কারণ আমরা জানি ভিসা যে ইন্টারভিউগুলোতে হয় বা ভিসার যে I-20, ওখানে কোনো জায়গায় আইএলস বা টোফেলের কথা লেখা থাকে না বা স্কোরও লেখা থাকে না, জাস্ট লেখা থাকে দ্য স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। সো এই জন্য ওরা যেটা চায় আইএলস এবং টোফেল এটার মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট করে যে স্টুডেন্টটাকে প্রফিসিয়েন্ট কিনা। সো আপনি যদি আইএলস দেন, টোফেল দেন, এগুলো কাউন্ট হবে। এছাড়াও যদি ডুওলিঙ্গো বলেন, তারপর আরও যে আদার্স যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আছে, ELS সবগুলোই ওরা কাউন্ট করে। এটা লোরাস কলেজের একটা ভালো দিক আমি বলবো, কারণ অনেকগুলো ইউনিভার্সিটি আবার অনেক কিছু কাউন্ট করে না। তো লোরাস এদিক থেকে খুবই ভালো যে ওরা সবগুলোকেই ওরা প্রায়োরিটি দেয় এবং যে কোনো একটা হলেই হবে। অ্যান্ড তাছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাই, যারা ইংলিশ ভার্সনের রয়েছে বা ইংলিশ মিডিয়ামের, তাদের স্টাডি যদি ইংলিশে হয়ে থাকে, স্টাডি যে লার্নিং ল্যাঙ্গুয়েজটা, তাহলে তাদের কোনো টেস্টই দেওয়া লাগবে না। আইএলস অথবা টোফেল কোনোটাই দেওয়া লাগবে না, তারা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। জি, তো খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলা তুমি আমাদেরকে, যে টোফেল আইএলস ছাড়াও নাকি আমেরিকাতে আসা যায়। বন্ধুরা, আপনারা শুনে অনেকে হয়তো অবাক হবেন, আমিও অবাক হয়েছি। অবশ্য অবাক হয়নি, কারণ আমি আমেরিকাতে আছি বেশ কয়েক বছর এবং এই হায়ার স্টাডি স্পেসে অনেক দিন ধরে আমার চলাফেরা আনাগোনা। তো আমি জানতাম ব্যাপারটা, কিন্তু এরকম কাউকে সামনে পাওয়া, যিনি আসলে আইএলস টোফেল না দিয়েই কিন্তু আমেরিকা চলে আসছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু এর ভিতরে অনেক কিছু কিন্তু আছে, এবং এটা যে লোরাস কলেজের স্পেসিফিক এমন না, এটা কিন্তু অনেক কলেজই এরকম। আপনি যদি মানে অনেকে এখন অলমোস্ট অনেকেই জানে যে ডুওলিঙ্গো দিয়ে অনেক সময় হয়ে যায়, আবার পিয়ারসন আছে, বিভিন্ন টেস্ট আছে। আবার অনেক সময় ও যেটা বললো যে ইংলিশ মিডিয়াম হলেও কিন্তু অনেক সময় ওই রিকোয়ারমেন্টটা কিন্তু ওয়েভ হয়। জি। সো
এইটা হচ্ছে আপনার কলেজ আপনাকে যেভাবে প্রফিসিয়েন্সি ডিটারমাইন করে, অনেক কলেজ আইএলস ছাড়া টোফেল ছাড়া প্রফিসিয়েন্সি আপনাকে ডিক্লেয়ার করবে না প্রফিসিয়েন্ট, আবার অনেক জায়গায় এটা ছাড়াই আপনার অন্যান্য ক্রাইটেরিয়া যদি দেখাতে পারেন ফুলফিলড, তাহলে তারা প্রফিসিয়েন্ট ডিক্লেয়ার করবে, সেটা আপনার ভিসা ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। ওটা ছাড়া কিন্তু আপনাকে ভিসা দিবে না, আপনি ইউএসএতে এন্টারও করতে পারবেন না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছু টেকনিক আছে, শর্ট টেকনিক আছে, এবং এগুলা টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে, আপনারা গুগল করলে অবশ্যই জানতে পারবেন। গুগল করেও যদি না পান তাহলে আমাদের সাথে রিচ আউট করতে পারেন, কারণ আমরাও আপনাদেরকে হেল্প আউট করার জন্যই আমরা প্রস্তুত। সো অবশ্যই এই মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা সেখানে রিচ আউট করতে পারেন। আর এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের যে কমেন্ট বক্সে এখানে আপনারা জানাতে পারবেন, যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমরা সর্বোচ্চটা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই। আরিফ, আর কোনো তোমার বার্তা রয়েছে কিনা অডিয়েন্সের জন্য? জি অবশ্যই। আমি যেটা বলতে চাই, এখানকার আমরা যখন বাংলাদেশে বড় হই, আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই মনে করি যে সব কিছু হয়তো বা আমাদের রেজাল্টের উপরে নির্ভর করে, কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ এখানকার যে অ্যাডমিশন যে টেস্টগুলো হয় বা যে অ্যাডমিশন সিস্টেমটা, এটা কোনো অ্যাডমিশন টেস্টের মতো না। এখানে এটা খুব একটা লেন্থি প্রসেস এবং একটা কমপ্লিকেটেড প্রসেস আমি বলবো। তো স্টেপ বাই স্টেপ অনেক ধৈর্য সহকারে অ্যাপ্লাইগুলো করতে হয় এবং সব কিছু একটা নিয়মের ভিতরে থাকে। অ্যান্ড শুধু যে জাস্ট রেজাল্ট লাগে এটাই না, হাই স্কুল অ্যাক্টিভিটিস, কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো ক্লাবিং অথবা ডিবেটে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে বা তোমার যে স্কিলস আছে এগুলো শো করতে হবে। এগুলো যত বেশি তুমি জানাতে পারবা তো ইউনিভার্সিটিকে, ওরা তত বেশি আগ্রহী হবে, তোমার প্রতি ইন্টারেস্টেড হবে। তো এটাই ওরা সব কিছুকে খেয়াল করে। ওভারঅল একটা ওরা গুড স্টুডেন্ট চায়, জাস্ট রেজাল্টের জন্য ভালো এরকম চায় না। ওরা ওভারঅল একটা ভালো স্টুডেন্ট চায় যে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। যেমন এখানে আরিফের কিন্তু একটা পরিচয় আছে, ও কিন্তু শাহিন কলেজের সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তাই না? জি, আমি বিএফ শাহিন কলেজের 2020 ব্যাচে এইচএসসি ব্যাচ ছিলাম। হ্যাঁ। এবং 2018, 19, 20 জি এই সময় আমি বিএফ শাহিন কলেজের প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারগুলো অনেকেই কিন্তু বিভিন্ন ক্লাবিং করে থাকে, মিউজিক ক্লাব, ডান্স ক্লাব, সায়েন্স ক্লাব, ওয়েলফেয়ার, বিভিন্ন ক্লাবে কিন্তু তারা কিন্তু অনেক পার্টিসিপেট করে, কিন্তু এই ট্যালেন্টটা কিন্তু ওয়েস্ট হয় যখন আমরা বাংলাদেশে মানে এই স্কিলগুলো কিন্তু শো করার কোনো জায়গা থাকে না বাংলাদেশে যখন আমরা অ্যাপ্লাই করি, কারণ ওটা কাইন্ড অফ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো সব কিছুই ভর্তি পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি হিসেব আলাদা, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি মোস্টলি কিন্তু তারা ভর্তি পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু ওরকমভাবে কোনো ভর্তি পরীক্ষা কেউ নেয় না। আপনার যেটা হয়, অনেকে এসএটি হয়, স্যাট অথবা এসিটি, ওই স্কোরটা অনেক জায়গায় লাগে, অনেক জায়গায় লাগে না। কিন্তু এর সাথে সাথে কিন্তু পাশাপাশি কিন্তু আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরেও কিন্তু একটি খুব ভালো গুরুত্ব দেওয়া হয়, যেটা হচ্ছে নাচ গান যেমন ইম্পর্টেন্ট, ডিবেট, স্পোর্টস হতে পারে, হ্যাঁ, স্কিলস যে কোনো হতে পারে। এটা হতে পারে ফটোগ্রাফি, এটা হতে পারে সায়েন্স, এটা হতে পারে ডিবেট, অথবা কোনো অলিম্পিয়াডে যদি তুমি কোনো পার্টিসিপেট করে থাকেন সেটাও কাউন্ট হবে। হ্যাঁ, যে কোনো স্কিলস। সো এই স্কিলগুলো কিন্তু মানে ভার্সাটাইল একটি প্রোফাইল ক্রিয়েট করার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ইউএসএতে অ্যাডমিশন জাস্ট একটা ভর্তি পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট না, খালি স্কোরের উপর ডিপেন্ডেন্ট না, খালি আইএলটিএস টোফেলের উপরে ডিপেন্ডেন্ট না, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। আবার ওই রেকমেন্ডেশন লেটার নিতে হয়, হ্যাঁ, এবং অনেক লাগে পার্সোনাল এসে এন্ড রেজুমে, যেটা রাইট, সবকিছু একটা রেজুমে প্রিপেয়ার করতে হয়। আমাদের দেশে মনে হয় ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কারো রেজুমে নাই, রেজুমে কীভাবে লিখতে হয় আর মনে হয় কেউ জানে না। আমরা চাইলে পরে একটা ভিডিওতে রেজুমের সম্পর্কে আমরা ডিটেইলসে বলতে পারবো। রেজুমে, হ্যাঁ, এটা থ্যাংক ইউ এটা করার জন্য, কারণ আমাদের এই যে রেজুমে কীভাবে লিখতে হয় এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে একটা সময় আমরা আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করব। আরেকটা জিনিস, যেটা এখানে পড়াশোনাটা কেমন, কঠিন না সহজ, পড়াশোনা করে তোমার কেমন লাগে, এটা সম্পর্কে যদি একটু বলতা, এখানকার প্রফেসররা কেমন, এটা যদি একটু বলতা। আরেকটা জিনিস, এখানকার টিউশন ফি বা স্কলারশিপ নিয়ে যদি তোমার কোনো কথা থাকে। জি অবশ্যই। সো পড়াশোনাটা কঠিন না হার্ড এটা বলবো না আমি, কারণ এখন পড়াশোনাটা হলো নিজের ওপর।
এখানে এরকম না যে তুমি কোনো একটা বসে থাকবা, এখানে তুমি সব সময় কিছু না একটা কিছু করতে থাকবা। হয় তোমার উইকেন্ডে প্রজেক্ট থাকবে, অথবা তোমার কোনো হোমওয়ার্ক থাকবে, কোনো কিছু না একটা থাকবেই। কিন্তু তুমি যদি সব কিছু টাইমলি করতে পারো, তোমার এখানে একটা পারফেক্ট লাইফ, কারণ উইকেন্ডটাও তুমি এনজয় করতে পারবা। এখানে স্টুডেন্টরা সাধারণত তাই করে, ওরা সব কিছু সময় থাকে, সময়ভাবে করে, ওদের একটা স্কেজুয়াল থাকে এবং সব কিছু টাইমলি করে। টাইমলি যদি কোনো সব কিছু করা যায়, তাহলে আমার মনে হয় না পড়ালেখা এখানে ততটা কঠিন। জাস্ট এখানে না, সব কলেজেই এটা, সব দেশেই আসলে এটা কার্যকর। তো এখানে এটা ওরা বেশি প্রাধান্য দেয়, টাইমিংটা, স্কেজুয়ালিংটা। যে যত ভালোভাবে স্কেজুয়াল করতে পারে, নিজের লাইফ সেট আপ করতে পারে, ক্লাসগুলো সেট আপ করতে পারে, এবং পড়ালেখার টাইম এবং আদার অ্যাক্টিভিটিস সবগুলো সুন্দর করে করতে পারে, তার জন্য লাইফটা ইজি এখানে। অ্যান্ড টিউশন ফি আর স্কলারশিপের ব্যাপারে যেটা যদি বলি, তো এখানকার টিউশন ফি অ্যারাউন্ড 50,000 পার ইয়ার উইদাউট এনি স্কলারশিপ। তবে লোরাস কলেজ ভালো পরিমাণে স্কলারশিপ দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। সো এখানে কারেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রায় 50 জনের মতো, অ্যান্ড ওভারঅল স্টুডেন্ট প্রায় 2000-এর মতন। সো সেই হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম, কিন্তু তারা খুবই ভালো প্রায়োরিটি দেয়। এবং আমরা দেখলাম একটু আগে যে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, সেখানেও সেটার মাধ্যমে অনেক কিছু রিপ্রেজেন্ট করে যে বিভিন্ন দেশকেও তারা কীভাবে গুরুত্ব সহকারে দেখে। সো সেই দিক থেকে আমি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওরা ভালো পরিমাণে এইড দেয়। অ্যান্ড আফটার স্কলারশিপ অ্যান্ড এইড, যেটা অ্যারাউন্ড 15,000 to 20,000 পার ইয়ার, অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ রিজনেবল ফর কম্পেয়ারিং টু আদার ইউনিভার্সিটিস। অ্যান্ড এটাই। আর স্কলারশিপটা আগেন জাস্ট যে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তা না, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা হতে পারে আমার এসে, রিকমেন্ডেশন লেটার, আমার আদার হাই স্কুল অ্যাক্টিভিটিস, আমার এক্সপিরিয়েন্স, আমার কোনো স্কিলস, সব কিছুর উপরে স্কলারশিপটা ডিপেন্ড করে ওভারঅল। জি। আর আরেকটা যেটা বলতে চাই, এখানকার টিচাররা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুবই ফ্রেন্ডলি। যে কোনো সময় তাদের অফিসাররা যে কথা বলা যায়, তাদের ইমেলে যে কন্ট্যাক্ট করে তাদের সাথে দেখা করা যায়, তারা এটাকে কোনো কিছু মনে করে না এবং তারা এটা খুবই অ্যাপ্রিসিয়েট করে। যখন আমি সে কোনো কিছু একটা হেল্প লাগবে, যদি ক্লাসে যেটা বুঝতে না পারি, আমি অফিসাররা যেয়ে বুঝে আবার সেটা করতে পারি। তো এদিক থেকে আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর লোরাস কলেজ এটা কম্পেয়ার টু আদার কলেজ একটা স্মল কলেজ বলা যায়, স্মল মিডিয়াম, অ্যান্ড সেই জন্য এখানে টিচারদের কাছে রিচ আউট করা খুবই সহজ, আনলাইক দ্য আদার বিগ ইউনিভার্সিটিস। আমরা জানি বিগ ইউনিভার্সিটি অনেক বেশি স্টুডেন্ট থাকে, হয়তো সবসময় সম্ভবও হয় না টিচারদের সাথে রিচ আউট করার, কিন্তু লোরাস কলেজে এটা পসিবল, অ্যান্ড আমার কাছে এটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আরিফ। তো আরিফ, তোমার জন্য আরেকটা কোশ্চেন যেটা হয় যে আমি তো ধরো পড়াশোনা করলাম, সব ভালো, দেন হচ্ছে জব অপরচুনিটি কেমন আছে বা ইন্টার্নশিপের অপরচুনিটি কেমন আছে, সেটা সম্পর্কে যদি তুমি একটু আলোকপাত করো। জি অবশ্যই, গুড কোয়েশ্চেন। সো এখানে অনেক ভালো জব অপরচুনিটিস আছে। ডিবিউটা হলো, অ্যাজ আমি আগেই বলছি, যেটা মিসিসিপি রিভারের পাশে এখানে অনেকগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। এছাড়াও বিভিন্ন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে রিলেটেড যে ফিল্ডগুলো, ব্যাংক ট্যাঙ্ক এবং অন্যান্য অফিস, এগুলোও রয়েছে। অ্যান্ড আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি আমার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 1 বছরের মতো একটা ইন্টার্নশিপ করেছি, যেটা আমার সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়েছিল, অ্যান্ড দেন এটা কমপ্লিটেড হয়েছে। তো ফার্স্ট ইয়ারে মোটামুটি আমি যেগুলো করছিলাম ওগুলো ছিল ক্যাম্পাস জব। অন ক্যাম্পাস ভালো জব রয়েছে, লাইব্রেরি হতে পারে, ক্যাফে হতে পারে, মেইল বক্স হতে পারে, অথবা এটা হতে পারে কোনো টিচারদের সাথে হেল্পে অ্যাসিস্ট্যান্স, অথবা এটা হতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্টুডেন্ট অ্যাম্বাসেডর, যেটা আমি ছিলাম। অ্যান্ড এছাড়াও স্পোর্টসেও হেল্প করা, এটাও আর একটা জব। তো অনেকগুলো জব অপরচুনিটিস রয়েছে। আর মানে এগুলো হচ্ছে অন ক্যাম্পাস জব, অন ক্যাম্পাস জবগুলো। আর অফ ক্যাম্পাস জব হিসেবেও আমি বলবো, এখানে প্রতি বছরে 2টা করে ক্যারিয়ার ফেয়ার হয়। এখানে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আসে আশেপাশে। এছাড়াও প্রায় 70টার মতো কোম্পানি আসে ডিবিউক এবং ডিবিউকের আশেপাশের সিটি থেকে। তারা এসে স্টুডেন্টদেরকে ডিরেক্টলি হায়ার করে, অ্যান্ড তার ইন্টারভিউ নেয়, এবং ওখান থেকে আমার আসলে ফার্স্ট জবটা হয়েছিল, যেটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার জন্য অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অ্যান্ড আর কমিউটার জন্য এখানে অবশ্যই পাবলিক বাস রয়েছে, এছাড়াও বাইক রয়েছে। আমি বাইকে করে ফার্স্ট জবে যেতাম। তো সব কিছু মোটামুটি ভালো, একটু হিলি, কিন্তু
ওভারঅল জব অপরচুনিটি হিসাবে এটা হ্যাঁ। ভালোই। দেখেন একটু স্ট্রাগল তো করতেই হবে। আপনি অন্য একটা দেশ থেকে আরেকটা দেশে আসবেন, হুট করে বেড অফ রোজেসের মধ্যে এসে পড়বেন না, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এখানে কষ্টটা করলে কেষ্টটা মিলবে, এটা একটা মোটামুটি গ্যারান্টি আছে, তাই না? তার জন্য তো এত কষ্ট করে আমরা সবাই নিজেদের মাতৃভূমি ছেড়ে বিদেশ বিভুঁয়ে এসে থাকতেছি, তাই না? আমি আমার পার্সোনাল লাইফে আমি যেমন মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, দেন হচ্ছে তখন ইন্টার্নশিপ করেছি ইত্যাদি, দেন হচ্ছে এখন একটা জব করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ইটস লাইক এটা যে একেবারে স্মুথলি হয়ে গেছে তা না, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিন্তু ছিল, অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, তাই না? অবশ্যই। এবং তোমার জন্য যেমন তোমার এই জার্নিটা যে তুমি এখন বর্তমানে ব্যাচেলার্স করতেছো, এর মধ্যে তুমি আবার দুটি ইন্টার্নশিপও করে ফেললা, অ্যান্ড দেন এর মধ্যে তুমি আবার ক্যাম্পাস জবও করলা, তারপরে হচ্ছে এই যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে? দিস কিন্তু পার্ট অফ লাইফ, বাট দ্য বেস্ট পার্ট ইজ নাও উই ক্যান ডু দিস স্ট্রাগল, মানে 30-40 years later we cannot, We cannot. right? And if এখন we সময়, struggle now, we can Right. enjoy it in the হ্যাঁ, future. মানে এখন যদি আমরা স্ট্রাগলটা করার কিন্তু সময়টা কিন্তু এখনই, পরে কিন্তু এই সময় পাওয়া যাবে না। একটা সময় যখন জীবনে অনেক কি বলে মানে শিথিলতা চলে আসে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ওই লাইফে অ্যাডজাস্ট হয়ে যাই। তো হ্যাঁ, মানে অবশ্যই ইটস নট ইজি। আমি বলতেছি না যে আসলে খুব সব একবারে আপনার হাতে ধরায় দিবে, কিন্তু আপনি এখানে খুব ভালো এডুকেশন পাবেন, প্রিমিয়াম এডুকেশন পাবেন, একটা পরিবেশ পাবেন, প্লাস হচ্ছে চাকরির সুযোগ পাবেন, ওর মানে আমেরিকার বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে শুরু করে গুগল, ফেসবুকেও যেতে পারবেন, হ্যাঁ, যদি আপনার সেরকম টার্গেট থাকে, ঠিক আছে? কিন্তু সেই অপরচুনিটি কিন্তু আপনার কাছে, হাতের কাছে চলে আসবে, ঠিক আছে? থেমে থাকা যাবে না, সব Right. সময় করতে হবে। এখানে Exactly. আসলে যে আপনার গোলে চলে এসেছেন কিন্তু না, হুম। তা কিন্তু না। আপনাকে হ্যাঁ। চলতে থাকতে হবে কন্টিনিউয়াসলি, আপনার নিজের সাথে নিজের যুক্ত করা লাগবে এবং Exactly. হার্ড ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে এখানে আসলেই যে লাইফ সেট এমন না ব্যাপারটা, লাইফ সেট করতে আরও সময় লাগবে। তো হ্যাঁ, তো এইটা এর মধ্যে অনেক মানে কথা আছে, কি এই যে তুমি যে কথাগুলো বললো আসলে, যে আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এখানে একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, লোরাস কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন ফি নাই। জি, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, যারা আপনারা আসলে বাইরে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই সদ্ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অলমোস্ট $50 থেকে $100, যেটা বাংলাদেশি টাকা এখন 6,000 থেকে 10-12,000 টাকা হবে। এই টাকাটা কিন্তু আপনারা সেভ করতে পারতেছেন। তো এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, হ্যাঁ। তো জি। এই জিনিসটা যেমন ওর সাথে কথা বলে জানলাম, এরকম আরও অনেক কলেজ আছে যেখানে অ্যাপ্লিকেশন ফি নাই। তো এটা কিন্তু আপনারা চিন্তা করতে পারেন। অ্যান্ড তারপরে হচ্ছে যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট অফ চাকরি। তোমাদের একটা জিনিস বলো যে পাস করার পরে চাকরি করার কীরকম অপরচুনিটি, বা সেখানকার মানে এখানে কি জব পারমিট দেয় নাকি? মানে প্রশ্ন উত্তর আমি জানি, বাট ওর থেকে আমি শুনতে চাচ্ছি যে ওর পার্সপেক্টিভ থেকে। জি, অবশ্যই। যে এখানকার চাকরির করার পরে আমি যখন বলছি যে এখানে অনেকগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আশেপাশে, সো এই রিলেটেড জবগুলো অবশ্যই অনেক বেশি অ্যাভেলেবল এখানে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই তারা ওয়ার্ক পারমিট দেয় এবং ভিসা স্পন্সর করে কিছু কোম্পানি রয়েছে। যে আমরা যদি বলি জন ডিয়ার, এখানে খুবই বড় একটা কোম্পানি এখানকার ইজিলি ইঞ্জিনিয়ারদের জন্য। অ্যান্ড এটা টার্গেট থাকে অনেক সবারই যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখানে। এবং আমি জানিও অনেকজন বাংলাদেশি যারা জন ডিয়ারে কাজ করে এখন এবং কাজ করেছে। তো সেই পার্সপেক্টিভে আমি বলবো হ্যাঁ, এখানে জব অপরচুনিটিস রয়েছে এবং তারা ভিসা স্পন্সর করে। জাস্ট অ্যাপ্লাই করে যেতে হবে অ্যান্ড আমার টার্গেট সেট করতে হবে, এটাই। থ্যাংক ইউ আরিফ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলা। অ্যান্ড তো আমরা ভবিষ্যতে অবশ্যই আবার কন্টিনিউ করার ট্রাই করব, এবং লোরাস কলেজ সম্পর্কে আরও জানার চেষ্টা করব, ভবিষ্যতে অন্য কলেজ সম্পর্কেও জানার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে রিচ আউট করবেন, কমেন্টে জানাবেন, এবং ভবিষ্যতে আপনারা কী ধরনের মানে প্রশ্নের উত্তর চান, আরিফের কাছে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ভবিষ্যতে আবার চেষ্টা করবো ওর সাথে আবার আরেকটা ইন্টারভিউ করার, অ্যান্ড দেন ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতে কোনো একটা ব্লগে। ভালো থাকবেন। জি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।